আজকে আমি একটা ভীষণ কমন সমস্যা নিয়ে কথা বলতে চলেছি। দেখুন, কাজ করতে করতে যারা কাজের মানুষ, কাজের ঘরে হয়তো এমন হলো, অনেক সময় মনে হলো মাথাটা কীরকম ঘুরে গেল, বা হালকা যেন কেমন একটা মাথা ঝিমঝিম করছে, কখনো কখনো খুব জল পিপাসা পাচ্ছে, আবার কখনো কখনো আমরা হয়তো খেয়ালই রাখছি না মূত্রত্যাগের প্রবণতা অনেক বেড়ে গেছে। তো আমরা জেনারেলি মাথা ঝিমঝিম করছে বা মাথা ঘুরছে কি করি না, আমরা বিশ্রামের কথা তো ভাবিই না, বরঞ্চ ওই একটু নুন চিনির জল করলাম, খেয়ে নিলাম, ব্যাস ঝামেলা মিটে গেল, তারপর আর ব্যাপারটাকে পাত্তাই দিলাম না। এটা কিন্তু ভীষণ জটিল একটা সমস্যা হতে পারে এবং এখান থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। তো সমস্যাটা কি বা কেন হচ্ছে এরকম, এইগুলো আলোচনা যাওয়ার আগে চলুন একটা ছোট ভিডিও দেখে নিই। ভিডিওর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে অঙ্গটি, এই অঙ্গটিকে বলা হয় অগ্নাশয় বা প্যানক্রিয়াস। এটা থাকে কোথায় না, এটা থাকে ঠিক একদম আমাদের পেটের মাঝ বরাবর অংশে। আমরা বলি ডিওডিনামের ঠিক নিচের দিক করে এটা থাকছে এবং এটা আমাদের যে লার্জ ইন্টেস্টাইনের পার্ট রয়েছে, লার্জ ইন্টেস্টাইনের ঠিক ওপর অংশ করে এটা রয়েছে। তো এই প্যানক্রিয়াসের মধ্যে বিটা সেল বলে কিছু কোষ থাকে, বিটা সেলস, মনে রাখবেন। এই বিটা সেল থেকে ইনসুলিন নামক হরমোন ক্ষরিত হয় এবং এই ইনসুলিনের কাজটা কি না, আমাদের রক্তের মধ্যে সুগার বা চিনি আমরা বলি অনেকে, রক্তের মধ্যে সুগারের মাত্রাটা ঠিকঠাক মাত্রায় ধরে রাখা। এটা যদি ঠিক থাকে তাহলে আপনার শারীরিক সক্ষমতাটা বজায় থাকে। আর যদি দেখা গেল যে রক্তে সুগারের মাত্রার কোনো অল্টারেশন এসেছে, তখন কিন্তু অনেক রকম সমস্যা আমাদের হতে পারে। এর মধ্যে একটা খুব কমন সমস্যা হচ্ছে এই যেগুলো আমি বলছিলাম, যে সমস্যাগুলোর কথা, দেখা গেল যে এমনতর সমস্যা আপনার সঙ্গে হচ্ছে, আপনি কখনো ডাক্তারের কাছেও যাননি, এই ব্যাপারে কমপ্লেন করেননি ডাক্তারের কাছে বা কোনো চিকিৎসা করাননি। আবার দ্বিতীয় একটা হতে পারে যে আপনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন এবং আপনি হয়তো ডাক্তারের ওষুধ খেতে খেতে আপনার নিজের মনে হয়েছে যে আপনি ফিজিক্যালি অনেক ভালো মনে করছেন, ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছেন কোনো রকম কারুর পরামর্শ ছাড়াই। ফার্দার ব্লাড টেস্ট করেও দেখেননি যে রক্তে ব্লাড সুগার লেভেল কি আছে, ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছেন। আবার কোনো কোনো ক্ষেত্রে হতে পারে যে আপনি হয়তো ব্লাড টেস্ট করে দেখেছেন যে আপনার ব্লাড সুগার লেভেলটা এখন নর্মাল হয়ে গেছে এবং আপনি ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছেন। আপনি এ ব্যাপারে ডাক্তারের সঙ্গে আলোচনা করা বা ডায়েটিশিয়ানের সঙ্গে আলোচনা করা, এই সমস্ত রাস্তাতেই যাননি। তো এই যে জায়গাটা, এইখান থেকেই কিন্তু আপনার সমস্যাটা শুরু হয়েছে এবং সেই যে সমস্যাটা, সেটাকে আমরা বলছি HONK ডায়াবেটিস। HONK ডায়াবেটিস, H ফর হাইপারগ্লাইসেমিক, অর্থাৎ আপনার রক্তে ব্লাড সুগার লেভেলটা আপনার অজান্তেই অনেকটা বেড়ে গেছে। ওটা আসছে কোথা থেকে? অসমোলারিটি থেকে, সেটাকে আমরা বলছি হাইপার অসমোলারিটি। তাহলে হাইপার গ্লাইসেমিক, হাইপার অসমোলার, N ফর নন, K ফর কিটোটিক, নন কিটোটিক ডায়াবেটিস। অর্থাৎ এক্ষেত্রে আপনার শরীরে কিটোন বডির মাত্রা বাড়ছে না, কিন্তু ব্লাড সুগার লেভেলটা অনেক বেড়ে যাওয়ার জন্য আপনার রক্ত অনেক ঘন হয়ে গেছে এবং আপনার রক্তে গ্লুকোজের মাত্রা এখন দাঁড়িয়েছে প্রায় 33 মিলিমোল পার লিটার বা তার বেশি, এবং এটা আপনার অজান্তেই হয়ে গেছে। তার ফলে কি হচ্ছে না, আপনি খুব পিপাসার্থ অনুভব করছেন, বারে বারে জলপানের ইচ্ছা হচ্ছে, যেটাকে আমরা বলি এক্সট্রিম থার্স্ট। এর সঙ্গে যেটা হচ্ছে ফ্রিকোয়েন্ট ইউরিনেশন অর ফ্রিকোয়েন্ট নিড টু মিক্সচুরেশন। এর ফলে আপনার বারবার মূত্রত্যাগের ইচ্ছা হচ্ছে, আপনি যাচ্ছেনও টয়লেটে বারে, কাজের যে নর্মাল ফ্লোটা সেটা নষ্ট হচ্ছে। আর ডিসওরিয়েন্টেশন, আপনি কখনো ঝাপসা দেখছেন, কখনো কেমন একটা ঘোর লাগছে, মনে হচ্ছে এখনই পড়ে যাবেন মাথা ঘুরে বা অজ্ঞান হয়ে যেতে পারেন। একটা গা গোলানো ভাব রয়েছে, যেটাকে আমরা নজিয়া বলে থাকি, বা ভমিটিং একটা টেন্ডেন্সি, বমি ভাব রয়েছে। এই জায়গা থেকে যেটা হবে, হঠাৎ করে আপনি অচেতন হয়ে যেতে পারেন। অর্থাৎ কি না, যে আপনার কনসাসনেস সেটা লস হতে পারে এবং আপনি অর্ধচেতন বা অচেতন অবস্থায় চলে আসতে পারেন। নেক্সট যেটা হবে, এখান থেকে সরাসরি কোমায়। তো HONK ডায়াবেটিসের আলটিমেট পরিণতি হচ্ছে কোমা এবং সেখান থেকে হচ্ছে ডেথ। কেন হয় এটা না, হয় যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস, অর্থাৎ ডায়াবেটিসকে আপনি মেডিসিন এবং ডায়েট দ্বারা কন্ট্রোল করছেন না, লাইফস্টাইল রেগুলেশনের মাধ্যমে কন্ট্রোল করছেন না,
ডায়াবেটিস নিয়ে যদি আপনাদের ডিটেল জানার থাকে বা ডায়াবেটিসে কি ডায়েট করবেন এটা যদি আপনাদের জানার ইচ্ছা থাকে, আমাদের চ্যানেলে এই নিয়ে দুর্দান্ত একটা ভিডিও আছে ডায়াবেটিক ডায়েটের ওপরে, ডায়েট প্ল্যানিংয়ের ওপরে, এবং সেটার আমরা এন্ড স্ক্রিনেতে দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। দেখুন, ডায়াবেটিস রোগটা সারা পৃথিবী জুড়েই এত ভয়ানক মাত্রায় ছড়াচ্ছে এবং এর মধ্যে সবথেকে বেশি প্রবণতা বাড়ছে আমাদের ভারতবর্ষে, এবং অচিরেই আমরা হয়তো ডায়াবেটিক ক্যাপিটালে পরিণত হতে চলেছি ভারতবাসীরা। আমাদের দেশে ডায়াবেটিসের প্রবণতা এতটাই বাড়ছে। তো এই জায়গা থেকে যদি এখনই আমরা সচেতন না হই এবং এই রকম অদ্ভুত আচরণ করতে থাকি যে ট্রিটমেন্টের মাঝখানে ওষুধ খাওয়া বন্ধ করে দিলাম, বা সমস্যা আসছে আমি না জেনে বুঝে ডাক্তারের কাছেও যাচ্ছি না এবং বাড়িতে, এবং ধরুন একটা ডায়াবেটিক পেশেন্ট মাথা ঝিমঝিম করছে বলে তিনি খানিকটা নুন চিনির জল খেয়ে নিচ্ছেন, এটা তার জন্য আরও কতটা ক্ষতি হতে পারে। একে তো আপনার রক্তে ব্লাড সুগারের মাত্রা যথেষ্ট বেশি, তার সঙ্গে আপনি বাইরে থেকে আরও সুগার ইনটেক করছেন, এটা কিন্তু আপনার জন্য প্রাণঘাতী হতে পারে। তাই বলবো, যেটা করবেন সেটা বুঝে করুন, এবং আপনারা যারা জানেন না বিষয়গুলো তাদেরকে জানানোই হচ্ছে আমাদের কাজ। আমরা চাই না আমাদের কোনো ভিউয়ারের কোনো আত্মীয় স্বজন পরিজন অকালে কোনো বিপদের সম্মুখীন হোক, অকালে প্রাণত্যাগ করতে হোক। সকলের সুস্থতা এবং সকলের সচেতনতাই আমাদের একমাত্র কাম্য। তাই টিম পেয়ারা নিউট্রিশন সর্বদা আছে আপনাদের সঙ্গে, আপনাদের পাশে। আপনারাও থাকুন আমাদের সঙ্গে, প্রচুর প্রচুর শেয়ার করুন আমাদের ভিডিও নিজেদের প্রিয়জনের সাথে, যাতে তারাও সচেতন হতে পারে। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।